হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা এখন রয়েছি শেয়ার বাজার সহজে কিভাবে শেখা যায় সেরকম একটা কোর্সের মধ্যে। আজকের টপিক হলো এক্সচেঞ্জ। এক্সচেঞ্জ বলতে আমরা যেটা বুঝি, এক্সচেঞ্জ হলো এমন একটা জায়গা যেখানে সমস্ত রকম শেয়ার বা যে সমস্ত জিনিসগুলো নিয়ে ট্রেড করা হয় সেই ইনস্ট্রুমেন্টগুলো অ্যাভেলেবেল থাকে বলতে যদি আমি সাধারণভাবে ভাবতে চাই তাহলে এক্সচেঞ্জ বলতে সেই জায়গাটাকে বোঝায় যেটা হচ্ছে একটা মার্কেট অর্থাৎ বাজারের মতো। ধরুন আপনি একটা নর্মাল বাজারে গিয়েছেন, সেই বাজারে গিয়ে আপনি যে কোনো রকম প্রোডাক্ট কিনতে পারেন এবং যদি আপনি একজন বিক্রেতা হন তাহলে আপনি বেচতেও পারেন। তো যারা সেই বাজারে বিক্রেতা থাকেন তারা সেই জিনিসগুলো বিক্রি করেন এবং আপনি যদি ক্রেতা হন তাহলে আপনি সেই জিনিসগুলো কেনেন। তো যে কেউ যে কোনো জিনিস যদি কোনো একটা এরকম বাজার থাকে বা মার্কেট প্লেস থাকে যেখানে গিয়ে কেনা বেচা করতে পারে তাহলে সেই জায়গাটাকে আমরা মার্কেট প্লেস বা বাজার বলে থাকি। যে বাজারে শেয়ার কেনা বেচা হয় সেটাকেই শেয়ার বাজার বলে। এবং আমাদের দেশে মূলত দুটো এরকম শেয়ার বাজার আছে, যে দুটো হলো এনএসসি এবং বিএসসি। এই এনএসসি এবং বিএসসি এই দুটো কথার পুরো অর্থ হলো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এবং বম্বে স্টক এক্সচেঞ্জ। এক্সচেঞ্জ কথাটার অর্থ হলো চেঞ্জ হওয়া অর্থাৎ হাত বদল হওয়া। যেখানে শেয়ারের হাত বদল হয় সেই জায়গাটাকেই বলা হয় এক্সচেঞ্জ, মানে শেয়ার এক্সচেঞ্জ বা স্টক এক্সচেঞ্জ। অর্থাৎ আমার কাছে যে শেয়ারটা আছে, ধরুন রিলায়েন্সের একটা শেয়ার আছে, এই শেয়ারটা আমি বিক্রি করলাম আপনাকে, তার মানে কি ওই শেয়ারটার আগের মালিক ছিলাম আমি, এখন মালিক হচ্ছেন আপনি, অর্থাৎ শেয়ারটার হাত বদল হচ্ছে বা এক্সচেঞ্জ হচ্ছে। তো সেই কারণেই এই মার্কেট প্লেসটাকে বলা হয় এক্সচেঞ্জ। এখন আমাদের দেশে মূলত এনএসসি এবং বিএসসি এই দুটো হচ্ছে স্টক এক্সচেঞ্জ। এছাড়াও আরেকটা এক্সচেঞ্জ আছে যেটাকে বলা হয় MCX অর্থাৎ কমোডিটি এক্সচেঞ্জ, অর্থাৎ যেখানে সোনা, রূপো, ক্রুড অয়েল, অ্যালুমিনিয়াম বা মেটাল অর্থাৎ বিভিন্ন রকম যে সমস্ত কমোডিটিস আছে সেই কমোডিটিসগুলো যে এক্সচেঞ্জে সেল হয় সেটা হচ্ছে কমোডিটিস এক্সচেঞ্জ, সেটার নাম হচ্ছে MCX। এখন এক্সচেঞ্জের একটা বড় ভূমিকা থাকে যে কোনো জায়গাতেই ধরুন ট্রেড করার জন্য, বিকজ এটা হচ্ছে একটা প্লেস। তো এই প্লেসটা মানে কোনো ফিজিক্যাল লোকেশনে তো এনএসসির অফিস আছে এবং বিএসসির অফিস আছে, বাট বস্তুত এটা হচ্ছে একটা ভার্চুয়াল এন্টিটি অর্থাৎ ভার্চুয়াল এনভায়রনমেন্ট, অর্থাৎ এর ওয়েবসাইটস আছে এবং সেই এক্সচেঞ্জ পুরো ব্যাপারটাকে ফেসিলিটেট করে। অর্থাৎ এক্সচেঞ্জ সেই অপরচুনিটিটা দেয়, মার্কেট প্লেসের মতো সেই জায়গাটা দেয় যে জায়গাতে গিয়ে আপনি আপনার শেয়ার কেনা বেচা ইত্যাদি জিনিসগুলো করতে পারবেন। তো আমরা প্রথমত একটু এনএসসি এবং বিএসসি এবং MCX এই তিনটে যে এক্সচেঞ্জ রয়েছে বলছি, সেই এক্সচেঞ্জের ওয়েবসাইটগুলো একটু ভিজিট করি এবং সেই ওয়েবসাইটগুলো ভিজিটের মাধ্যমেই আমরা বুঝতে পারবো যে কোন এক্সচেঞ্জে কি প্রোডাক্ট সাপ্লাই হয় বা সেখানে কোন কোন ডেটাগুলো থাকে বা কিভাবে সেই ওয়েবসাইটগুলো থাকে। শেয়ার বাজারে কাজ করেন অথচ এনএসসি এবং বিএসসির ওয়েবসাইট ঘাঁটেন না, এরকম ব্যক্তি যদি আপনি হয়ে থাকেন তাহলে আমার মনে হয় আপনি শেয়ার বাজারকে সিরিয়াসলি নিচ্ছেন না। তাই আমার মনে হয় যে শেয়ার বাজারকে সিরিয়াসলি নিয়ে পয়সা বানাতে গেলে আপনাকে এই জাতীয় এক্সচেঞ্জের বিভিন্ন ডেটাগুলোকে নিয়ে কাজ করতে হবে এবং এক্সচেঞ্জের ওয়েবসাইটগুলোকেও মানে ঘাটাটা খুবই জরুরি, বিকজ এর মধ্যে প্রচুর ইনফরমেশান থাকে। সেই ইনফরমেশানগুলো কিভাবে রিড করতে হয় না করতে হয় সেই বিষয়গুলোতে আমি পরে অন্য কোনো ভিডিওতে ডিসকাস করব। আজকে জাস্ট একটু ওভারভিউ দেওয়ার চেষ্টা করি আপনাদের যে ওয়েবসাইটগুলো কীরকম হয় বা কীভাবে এনএসসি এবং বিএসসির ওয়েবসাইটগুলো রয়েছে। যাই হোক, তো আমি এখন রয়েছি এনএসসির ওয়েবসাইটে, এনএসসির ওয়েবসাইটের একদম হোম পেজে, যেখানে আপনি দেখতে পাচ্ছেন এনএসসির একটা ইন্ডেক্স আছে, যে ইন্ডেক্সটাকে বলা হয় নিফটি। আমি আমার নেক্সট কোনো ভিডিওতে ডিসকাস করব যে ইন্ডেক্স কী জিনিস এবং ইন্ডেক্সের গুরুত্বটা কী। তো এখন আপাতত জাস্ট এনএসসির ওয়েবসাইটটা দেখুন এবং এনএসসির ওয়েবসাইটের মধ্যে প্রথমত আমি যদি অ্যাবাউটে যাই তো এখানে
অ্যাবাউট আসে গিয়ে আপনি পড়তেই পারেন যে এনএসসি কী, কবে ফর্ম করেছিল, কিভাবে হয়েছে, এনএসসির পারপাস কী, মিশন কী, ভিশন কী, ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু, স্ট্রাকচার কিভাবে এনএসসিতে তৈরি আছে। এবং আপনি যদি মার্কেট ডেটা অপশনের মধ্যে যান সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন অনেকগুলো অপশন, প্রি ওপেন মার্কেট, ইকুইটি মার্কেট, ডেরিভেটিভ মার্কেট, ইন্ডাইসেস, ফিক্সড ইনকাম ডেব্ট মার্কেট, কল অকশন, ইলিকুইড সিকিউরিটিজ, মানে আপনি দেখুন সমস্ত রকম ইনফরমেশান আছে। আপনি ডেইলি যদি মার্কেট রিপোর্ট চান সেটাও আপনি এই এনএসসি সাইট থেকে পাবেন। নতুন কি কি পাবলিক ইস্যুস হচ্ছে, নতুন কোন কোন কোম্পানি লিস্টিং হচ্ছে, অর্থাৎ আইপিওস যেগুলোর কথা বলছিলাম সেইগুলোর ইনফরমেশনও আপনি দেখতে পারেন এনএসসির ওয়েবসাইট থেকে। এছাড়া মানে সমস্ত রকম যদি আপনি দেখতে চান সেই সমস্ত রকম ইনফরমেশান আপনি এই এনএসসির ওয়েবসাইট থেকে পাবেন। সিমিলারলি আমরা যদি বিএসসির ওয়েবসাইটে যাই, bseindia.com ওয়েবসাইটের নাম, এখানে গিয়ে আপনি বিএসসি রিলেটেড সমস্ত রকম ইনফরমেশান দেখতে পারবেন। এবং বিএসসির যে ইন্ডেক্স তার নাম হচ্ছে সেন্সেক্স, আর এনএসসির যে ইন্ডেক্স তার নাম হচ্ছে নিফটি। তো সেন্সেক্স এবং নিফটি কী জিনিস এবং আর কি কি ইন্ডেক্স আছে, সেই ইন্ডেক্সগুলো কিভাবে কাজ করে, সেই সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা পরের ভিডিওতে ডিসকাস করব। যাই হোক, তো বিএসসি অর্থাৎ বম্বে স্টক এক্সচেঞ্জ, এনএসসি অর্থাৎ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। এর আগেও আমাদের দেশে আরেকটা স্টক এক্সচেঞ্জ ছিল যেটা হচ্ছে কলকাতা স্টক এক্সচেঞ্জ। বাট কলকাতা স্টক এক্সচেঞ্জে একটা বড় স্ক্যাম হয়, সেই স্ক্যামটা করে কেতন পারেখ নামে এক গুজরাটি ভদ্রলোক, তিনি আজও অ্যালাইভ আছেন। এবং তিনি ওই স্ক্যামটা করেছিলেন এবং তার ফলে কলকাতা স্টক এক্সচেঞ্জ পুরো একদিনে আপনার ব্যাংকরাপ্ট হয়ে যায়। তো সেই ঘটনা একটা বড় কেস স্টাডি ইন্ডিয়ান মানে স্টক মার্কেটের হিস্ট্রিজে। তো সেই বিষয় নিয়ে আমি অন্য কোনো একটা ভিডিওতেও ডিসকাস করব। তো এরপরে আমি যে মানে এক্সচেঞ্জে যাচ্ছি সেটা হচ্ছে MCX অর্থাৎ মেটাল অ্যান্ড এনার্জি এক্সচেঞ্জ, যেখানে আপনি কয়েকটা ফিক্সড ইনস্ট্রুমেন্ট পাবেন, যেটা হচ্ছে গোল্ড, সিলভার, ক্রুড অয়েল, ন্যাচারাল গ্যাস, কপার, জিঙ্ক, কটন অ্যান্ড লেড। তো এই সমস্তগুলো মানে আপনি MCX ইন্ডেক্সে পাবেন, অর্থাৎ এগুলো হচ্ছে কমোডিটি ইন্ডেক্স মেনলি ইউজ করা হয় হেজিং পারপাস। এছাড়া অনেকেই আছেন যিনি ট্রেডিং পারপাসও ইউজ করতে পারেন আপনি, আপনার যদি ইচ্ছে করে। তো এগুলো সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার ইন্টেনশনের ওপর, আপনি কিভাবে ট্রেড করছেন বা কিভাবে সমস্ত জিনিসটাকে দেখছেন। একটা এক্সচেঞ্জের সাথে একটা এক্সচেঞ্জের মধ্যে কোরিলেশন থাকে, অনেক রকম কোরিলেশন থাকে। সেই কোরিলেশনগুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওগুলোতে আসছি। আপনি আমার চ্যানেলটাকে যদি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব না করে থাকেন, আপনি সেগুলো করতে থাকুন। কারণ হচ্ছে যে যত বেশি সংখ্যক মানুষের মধ্যে রিচ করতে পারবো তত বেশি আমরা স্টক মার্কেটকে এবং স্টক মার্কেট রিলেটেড যে সমস্ত নলেজটা আমি দেওয়ার চেষ্টা করছি আপনাদের, সেই নলেজটা আমি তত তাড়াতাড়ি আপনাদের মধ্যে ডিস্ট্রিবিউট করতে পারবো। এবং যত বেশি সংখ্যক মানুষকে অ্যাওয়্যার করা যাবে পুরো স্টক মার্কেটের নলেজ নিয়ে, তত বেশি সংখ্যক মানুষ অ্যাকচুয়ালি মানে লস করা থেকে বাঁচবেন, এটা আমার মনে হয়। তাই স্টাডিটা খুব ইম্পর্ট্যান্ট, আপনি স্টাডি করতে থাকুন। এনএসসি বিএসসি সাইটগুলো আপনি নিজে একটু ঘেঁটে দেখুন, পরবর্তীকালে এখান থেকে কিভাবে ডেটা এক্সট্র্যাক্ট করতে হয় এবং কোন ডেটাটা আমাদের ইম্পর্ট্যান্ট এবং সেটাকে আমরা কিভাবে করব। যেমন ধরুন আপনি যদি অপশানে ট্রেড করেন, তখন এখানে আমরা মার্কেট ডেটায় গিয়ে এখানে ডেরিভেটিভ মার্কেটসের মধ্যে যদি যাই, সেখানে গিয়ে আমাকে অপশান চেন দেখতে হবে, রাইট। এখানে টপ 20 কন্ট্রাক্টস আছে। আপনি যদি নিফটি 50 ফিউচার্স দেখতে চান সেটা দেখতে পারেন। এছাড়া আপনি চাইলে এখানে যদি গিয়ে সার্চ করেন যে এনএসসি অপশন চেন, তো আপনি এখান থেকে সোজা এনএসসির অপশন চেনে চলে যাবেন, যেটা হচ্ছে আমাদের ডেরিভেটিভ মার্কেট। এটা আমার খুব পছন্দের একটা মার্কেট। এই মার্কেটের মধ্যে আমি ট্রেড করে থাকি। এই অপশানের এই ডেটা, অপশান চেইন কী করে পড়তে হয়, ওপেন ইন্টারেস্ট কী, এই যে ওয়াই, ইমপ্লায়েড ভোলাটিলিটি কী জিনিস ইত্যাদি বিভিন্ন রকম মানে অনেক ডিটেলস লেভেল নলেজ আমি আগামী দিনে দিতে থাকবো। এবং এই ডেটাগুলোকে এক্সট্র্যাক্ট করে আমরা ডিসিশন মেকিং তৈরি করব,
যে কিভাবে আপনি শেয়ারে এবং স্টকে ইনভেস্ট করবেন বেসড অন ডেটা। কোনো মানে মনে হচ্ছে অমুকজন বলেছে তমুকজন বলেছে ইত্যাদি কোনো কিছু নয়, বেসড অন ডেটা আমরা ডিসিশন নেব। তো যাই হোক, তো এটাই ছিল আজকের আমার ভিডিও। আপনি আশা করি বুঝতে পেরেছেন যে এক্সচেঞ্জ জিনিসটা কি, এনএসসি বিএসসি এক্সচেঞ্জ, কোন এক্সচেঞ্জে কি হয়। এখন যে সমস্ত শেয়ারগুলো থাকে সেই শেয়ার, কিছু কিছু শেয়ার এমন আছে যেগুলো শুধুমাত্র বিএসসিতে লিস্টেড, এনএসসিতে নেই। কিছু কিছু শেয়ার এমন আছে যেটা দুটো স্টক এক্সচেঞ্জেই লিস্টেড থাকে। দুটো স্টক এক্সচেঞ্জে লিস্টেড থাকে বলার অর্থ হচ্ছে তার শেয়ারের কিন্তু প্রাইস মোরলেস সেমই থাকে দুটো স্টক এক্সচেঞ্জে। আপনি এনএসসিতেই নিন আর বিএসসিতেই নিন, কিছু মানে পরিবর্তন হয় না, মানে খুব সামান্যই পরিবর্তন হয়। সেটা টেকনোলজিক্যাল কিছু ফ্লজ থাকার জন্য এই পরিবর্তনটা হয়। সেটাকে ইউজ করে অনেকে ট্রেডিং করেন, এই জাতীয় ট্রেডিংকে বলা হয় আরবিট্রাজ। তো আরবিট্রাজ ট্রেডিং নিয়েও আমি পরে কোনো একটা ভিডিও বানাবো যেখানে আপনি ডিটেলস দেখতে পারবেন। এনিওয়ে, তো যেটা আমি বলতে চাইছি, এরকমও হতে পারে যে আপনি এনএসসির সাইটে কোনো একটা স্টককে কিনেছেন, আপনি গিয়ে বিএসসির সাইটে আপনি সেই সাইটটাকে মানে এনএসসিতে আপনি কিনেছেন, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে কিনেছেন, এবং বিএসসিতে অর্থাৎ বম্বে স্টক এক্সচেঞ্জে গিয়ে আপনি কিন্তু সেটা বিক্রি করতে পারেন। তো বেসিক্যালি আজকের ভিডিওটা যেটা আমি বোঝাতে চাইছি, এনএসসি এবং বিএসসি এরা দুটো হচ্ছে দুটো এক্সচেঞ্জ অর্থাৎ মার্কেট প্লেস, যেখানে গিয়ে আপনি শেয়ারের মানে কেনা বেচা ইত্যাদি করবেন। এবং এক্সচেঞ্জ হচ্ছে এমন একটা জায়গা যে ফেসিলিটেট করে আপনার এই ট্রেডিংটা, অর্থাৎ আপনি বাই করবেন সেল করবেন যাই করুন না কেন। এর মাঝে আর একটা পার্টি থাকে, যে পার্টিটাকে বলা হয় ব্রোকার। আমি ব্রোকার নিয়ে অন্য একটা ভিডিওতে আসছি, এবং সেখানে আপনারা বুঝতে পারবেন যে ব্রোকার কিভাবে এই এক্সচেঞ্জ এবং আপনার মধ্যে থাকে, এবং তারা কিভাবে উইথ কমিশন আপনাকে ফেসিলিটেট করে বিভিন্ন রকম টুলস এবং মানে সার্ভিসেস দিয়ে, যে যাতে আপনি শেয়ার কেনা বেচা করতে পারেন। তো শেয়ার বাজারের মেইন যে পিলার সেটা হচ্ছে এক্সচেঞ্জ। তো এক্সচেঞ্জের ওয়েবসাইটগুলো ভিজিট করুন, এবং এক্সচেঞ্জ সম্পর্কে আরও ডিটেলস ভিডিও আগামী দিনে আসছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি আসছি আরেকটা ভালো এডুকেশনাল ভিডিও নিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ। বাই বাই ফর নাও।